বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসলাম, দেন হচ্ছে গেট স্টার্টে গেলাম। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্টেন্টে যাবেন, সরি কন্টেন্ট না, কম্পোনেন্ট। কম্পোনেন্টে যাওয়ার পরে ফর্ম কি এখানে আছে, ইউটিলিটিস, ফর্ম কই গেল ফর্ম, বুটস্ট্র্যাপ ফর্ম, সরাসরি চলে আসলাম এখানে, কম্পোনেন্টের মধ্যেই আছে ফর্ম, কোথাও আছে ওই যে ফর্ম। আচ্ছা ফর্মে আসলাম, ফর্মে আসার পরে আমরা তো নর্মালি তো এইচটিএমএল এ ফর্ম করছি তাই না? নর্মালি ফর্ম এইচটিএমএল এ করতে চাই কি করতাম আমরা, যে আমরা এখানে যদি আমি ওই যে ফাইলটা তৈরি করলাম সেখানে যদি আসি, ফোল্ডারটা নিয়ে এসে এই যে বুস্টআপ ফর্ম এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, আমার আগের ফাইলগুলো এখান থেকে কেটে দিই, হ্যাঁ। দেন হচ্ছে আমি এইচটিএমএল ফাইলটা ওপেন করি, মানে অ্যাসেটের মধ্যে সিএসএস এই ফাইলটা ওপেন করলাম। এখন হচ্ছে আমি এইচটিএমএল টেমপ্লেটটা নিয়ে আসি, ডিফল্ট যে টেমপ্লেট এটা নিয়ে আসলাম। দেন হচ্ছে এখানে আমি বুস্টআপটা জাস্ট প্রথমে হচ্ছে সিএসএস টা কানেক্ট করাই দিই, লিংক। এখানে আমাদের অ্যাসেটের মধ্যে আছে সিএসএস, সিএসএস এর মধ্যে আছে স্টাইল ডট সিএসএস। ওকে, আমি এটা লিংক করাই নিলাম। এখন বুটস্ট্র্যাপের হচ্ছে সিডিএনটা লিংক করাই দিই, যেন আমরা সবকিছু ইয়েতে পাই আর কি। তো এই যে সিএসএস এর লিংকটা নেবেন, নেওয়ার পরে এখানে হচ্ছে আসবেন, আসার পরে এখানে আমি লিংকটা দিয়ে দিলাম। ওকে, বুটস্ট্র্যাপের লিংকটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আরেকটা কাজ করতে হবে, জেএস এর লিংকটা দিতে হবে। যে জেএস এর লিংকটা নেবেন, নেওয়ার পরে বডির মধ্যে এটা পেস্ট করে দিবেন, স্ক্রিপ্টের মধ্যে এটা রেখে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার লিংক করা শেষ, বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে। তো নর্মালি আমরা ফর্ম বানালে কি করতাম, আমরা হচ্ছে এখানে একটা কি দিতাম, ফর্ম একটা ক্লাস ইয়ে নিতাম, যে অ্যাকশনের মধ্যে হ্যাশটা দিয়ে রাখেন আপাতত। তারপর হচ্ছে ইনপুট টাইপ, ঠিক আছে, আপনি হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সট। এখানে মনে করেন যে নাম দিলাম হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হচ্ছে নেম, ফার্স্ট নেম যেটা ভালো লাগে সেটা দেন। আরেকটা টেক্সট নেন, এটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম। দেন হচ্ছে আরেকটা ইনপুট টাইপ নেন, ইনপুট টাইপ হচ্ছে ইমেইল। ওকে, এখানে প্লেস হোল্ডার দেন, এন্টার ইউর ইমেইল। ওকে, দেন হচ্ছে আরেকটা নেন, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড, প্লেস হোল্ডার, এন্টার ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর কি ইনপুট টাইপ নেওয়া যায়, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, নাম্বার। ওকে, দেন হচ্ছে প্লেস হোল্ডার, এখানে দিলাম হচ্ছে ফোন নাম্বার। আরেকটা নেই হচ্ছে টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়া মানে বড় টেক্সট নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি টেক্সট এরিয়া। এখানে নেম, আইডি, কলাম এইগুলা দিলেও পারেন, এগুলো থাকা আপাতত সমস্যা নাই। আমি জাস্ট একটা প্লেস হোল্ডার ইউজ করি, মেসেজ, মেসেজ। ওকে, এই পর্যন্ত আমি কোড লিখলাম, জাস্ট একটা নর্মাল একটা ফর্ম বানালাম, যেরকম আমরা প্রথমের দিকে শিখছিলাম এইচটিএমএল করার সময়। ঠিক আছে, এখন যদি আমি হচ্ছে জাস্ট এই ফর্মটা একটু দেখার চেষ্টা করি যে কিরকম হয়েছে, এই ফোল্ডারের মধ্যে যাই, এইচটিএমএল ফাইলটা যদি ওপেন করি, দেন হচ্ছে দেখেন এই যে এরকম একটা ফর্ম হয়েছে। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ কানেক্ট থাকার কারণে দেখেন অটোমেটিক ভাবে এরকম একটা ফর্ম তৈরি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপ কানেক্ট থাকার কারণে স্টাইলটা একটু চলে আসছে। তো এখন যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, যে এখানে কি বলা আছে, এখানে এখানে ইনপুট টাইপ নিয়েছে। ওকে ফাইন, নেওয়ার পরে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, এই যে এখানে দেখেন ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল আমি যদি ক্লাসটা নেই, নেওয়ার পরে যদি আমি এই ইনপুট টাইপের মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ফর্ম কন্ট্রোল ক্লাসটা যদি দিয়ে দিই, দেন হচ্ছে টোটাল ক্লাসটা আমি কপি করি, হ্যাঁ। জাস্ট একটা ক্লাস, দেখেন একটা ক্লাস জাস্ট দিয়ে দিলাম, আমি সব জায়গায় দিয়ে দিই একটা ক্লাস, জাস্ট ফর্ম কন্ট্রোল, এখানে কমপ্লেক্স করবেন না। ওকে, ফর্ম কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে যদি আমি
এবার যদি এই ফর্মটা যদি রান করি আমাদের প্রজেক্টটা, দেখছেন ফর্ম কন্ট্রোল দেওয়ার সাথে সাথে পুরো স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না? এখন দেখেন একটা প্রফেশনাল ফর্ম চলে আসছে, কিন্তু এটা মনে হয় বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, সিএসএস এ যাই, ভিউ থেকে এডিটর লেআউট, দেন হচ্ছে টু কলাম, এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এখানে বডিকে আমি ধরলাম, বডিকে ধরলাম, ধরার পরে হচ্ছে এখানে একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, প্যাডিং চারপাশে কি 150 পিক্সেল দিয়ে দিই, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে যদি রিলোড দেন, এখন দেখেন ফর্মটা দেখছেন কত সুন্দর হয়েছে। তো এখন দেখেন আমি জাস্ট একটা ক্লাস ইউজ করছি, ফর্ম কন্ট্রোল, দেন হচ্ছে কিন্তু এরকম ডিজাইন চলে আসছে আমার। ঠিক আছে? তো আপনারা চাইলেই যে উপরে যেমন লেখা থাকে নেম, এগুলোর নাম কি, যে লাস্ট নেম ফার্স্ট নেম, উপরে যে একটা লেখা থাকে ওটার নাম কি, লেভেল। আপনারা চাইলে লেভেল ইউজ করে নিতে পারেন। ঠিক আছে, লেভেল ইউজ করে নেবেন, আর এইগুলো আপনারা জানেন। তো দেখেন আমার প্রত্যেকটা ইনপুট ফিল্ড কিন্তু এক একটা একটা আরেকটার সাথে লেগে লেগে আছে কিন্তু। তো এটাকে হচ্ছে আমরা তো আলাদা করতে পারি কি দিয়ে, মার্জিন দিয়ে আলাদা করতে পারি না? তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, মার্জিন হচ্ছে এম। ঠিক আছে, মানে বুটস্ট্র্যাপে মার্জিনকে এম ধরা হয়, শুধু এম। আমি যদি জাস্ট মার্জিন যদি আমি কোথায় দিতে চাই, এখান থেকে বটমে দিতে চাই, এই ফিল্টার বটমে আমি মার্জিন দিতে চাই নিচে, তাহলে এম এ হচ্ছে মার্জিন, আর বটমের হচ্ছে কি বি, তাহলে মার্জিন বি। আর মার্জিনের হচ্ছে মার্জিন বটম বা মার্জিনের হচ্ছে ভ্যালু আছে, যেমন 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু আছে। ঠিক আছে? তো মার্জিন 1 2 3 4 5 এরকম ভ্যালু আছে, মানে প্রত্যেকটার ইয়ের জন্য মানে 5 পিক্সেল করে দেয় আর কি। তো আমি যেখানে ক্লাস লিখছি, এই যে ইনপুট টাইপের মধ্যে, এই যে ফর্ম কন্ট্রোল, এখানে ক্লাসের মধ্যে যদি আমি আরো দিয়ে দিই যে এমবি, দেখেন এমবি যখন আমি লিখলাম তখন দেখেন 5 পর্যন্ত ভ্যালু আসছে কিন্তু। তো আমি যদি দিই হচ্ছে 2, MB2 দিয়ে দিলাম, দেন হচ্ছে এই ক্লাসটার মধ্যে যদি দিই হচ্ছে MB2। ওকে, তো MB2টাকে আমি কপি করি, কপি করে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি দিয়ে দিই। ঠিক আছে, MB2 ফর্ম কন্ট্রোল যেখানে আছে ওর পাশে দিয়ে দেন, মানে যেখানে ক্লাস ইউজ করছেন আপনি, এগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস। MB2, হ্যাঁ, এটা যখন দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, দেওয়ার পরে এখন যদি আপনি রিলোড দেন, তাহলে দেখেন ফর্মটা কিন্তু আরো প্রফেশনাল হয়ে গেছে। এই যে নিচে কিন্তু একটু ফিল্ডের জায়গা তৈরি হয়ে গেছে না? তো এখন দেখেন আমি যদি হচ্ছে বডির এটা যদি ইয়ে করে দিই, 500 পিক্সেল করে দিই, তাহলে ফর্মটা আরো ছোট হয়ে যাবে। এই যে ফর্মটা ছোট হয়ে গেছে, এখন দেখেন ফর্মটা দেখে মনে হচ্ছে না যে একটা প্রফেশনাল একটা ফর্ম? এখন এই ফর্মটা বানানোর জন্য আমি কতটুকু